হত্যার চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এনে বিস্তারিত জানাতে পল্টন থানার সামনে থেকে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, জানাবেন যে মামলাটি কে করেছেন, আর এখন পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার 6 জন, তাদের পরিচয় কি, আর মামলায় এখন আসামি করা হয়েছে কাদেরকে? গালিব হাদির উপরে যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় যে মধ্যরাতে মামলা হয়েছে সেই মামলায় শুধুমাত্র একজনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা হিসেবে অনেকজন রয়েছেন। মামলার আসামি হিসেবে ফয়সাল করিম ওরফে দাউদ খান যিনি রয়েছেন, আমরা সিসিটিভি ক্যামেরায় যেটি দেখেছি, শুধু আমরা না পুরো বাংলাদেশই দেখেছে, হাদিকে যে খুব ক্লোজ থেকে গুলি করেছে সেই দাউদ খানকে কিন্তু আসামি করা হয়েছে। এছাড়া সবাইকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনার তদন্তের জন্য বিভিন্নভাবে কিন্তু 6 জন আটক রয়েছেন, যাদের মধ্যে গতকালকের মধ্যরাতে 3 জনকে নিয়ে এসে পল্টন থানায় হস্তান্তর করেছে র্যাব। যেই 3 জনের মধ্যে একজন ফয়সাল করিম ওরফে দাউদ খানের ওয়াইফ, তার শ্যালক এবং অন্য একজন নারী। এছাড়া গতকালকে কিন্তু যেই বাইকটি অর্থাৎ হুন্ডা হর্নেটের যেই বাইকটি ব্যবহার করা হয়েছিল এই হামলায়, সেই বাইকের মালিককে ধরে এনেছিল র্যাব। এবং এর পাশাপাশি যেই ফয়সাল করিম যেভাবে বর্ডার পার হয়ে ভারতে চলে গিয়েছেন, সেখানে যারা তাদেরকে সাহায্য করেছে হালুয়াঘাট থেকে সেরকম 2 জন ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, যারা মানব পাচারের সাথে জড়িত। অর্থাৎ বিভিন্ন সময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে যাওয়া এবং ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে ঢোকার যে কাজগুলো, সেই ক্ষেত্রে তারা এই কাজগুলো করে থাকেন। তবে আমরা পুলিশের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে স্ত্রী এবং শ্যালককে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। তবে এই পরিকল্পনা কিভাবে হয়েছে, কে পরিকল্পনা করেছে এবং এই পরিকল্পনার ফায়দা কার, সে বিষয়টি খুঁজে আনার চেষ্টা করছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ফয়সাল করিম ওরফে দাউদ খান তিনি কিন্তু ছাত্রলীগের একসময় নেতা ছিলেন এবং সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যারা 5 আগস্টের পর বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে তাদের একটি চক্রান্ত হতে পারে, এটি এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তবে এখানে যেই 6 জন রয়েছে সেই 6 জনকেও পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন, যদি কোনো ঘটনা ডিপ স্টেটের হয়, এছাড়া অন্য কোনো মাধ্যম ঘটনাটা ঘটিয়ে থাকে, সেক্ষেত্রে স্লিপার সেল পদ্ধতিতে যারা মাঠ পর্যায়ের শুটার তারা কিন্তু কাজ করে থাকেন। এক্ষেত্রে পুলিশ বলছেন সে আদৌ এই ঘটনার সরাসরি কার কাছ থেকে পেমেন্ট নিয়েছেন, কত টাকা নিয়েছেন, অথবা কোনভাবে এই হামলাটি হয়েছে সেই বিষয়টি তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছেন। এছাড়া আমরা একটি বিষয় জানতে পেরেছি যে এই হামলার পুরো পরিকল্পনা এবং ছকটি টার্গেট কিলিং কিনা, সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে টার্গেট কিলিংয়ের ক্ষেত্রে অথবা এই ধরনের হামলায় আর কারো নাম রয়েছে কিনা, সেক্ষেত্রে পুলিশের স্পষ্ট যেই বক্তব্য, সেক্ষেত্রে পুলিশ বলছে যে আর কারো নাম এখন পর্যন্ত তারা সংকটাপন্ন অবস্থায় দেখছেন না, অথবা তারা সন্দেহ করছেন বিভিন্নভাবে আরও কোনো ব্যক্তির উপরে নির্বাচনকে সামনে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন বানচাল এবং অনেক ধরনের রাজনৈতিক যেই পরিকল্পনা অথবা পাতানো গেম তার অংশ হয়ে থাকতে পারে। সবকিছু খতিয়ে দেখছে এখন পর্যন্ত পুলিশ। আমার কাছে সর্বশেষ এখানকার পল্টন থানার পক্ষ থেকে যে জিনিসটি জানানো হয়েছে সেটি 6 জন আপাতত আটক রয়েছে, যাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা, অথবা কোর্টে তোলা হবে কিনা, অথবা কোন মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে, সবকিছু তারা ভাবছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন যদি হাদির হামলার ঘটনায় এদের সংশ্লিষ্টতা থাকে, এবং সেক্ষেত্রে এই মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখিয়ে কোর্টে পাঠানো হতে পারে। গালিব, শরীফ ওসমান হাদির উপরে আক্রমণ হয় 12 তারিখে, আজকে 15 তারিখ। গতকাল রাতে অবশেষে সে মামলাটি হয়েছে এবং এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই খবরই জানাচ্ছিলেন আরিফ হোসেন।